ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 জ্যৈষ্ঠ 5 জিলহজ 12 জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সরকারের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঈদের আগেই মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন সিলেটের 4 উপজেলার 183টি ভূমিহীন গৃহহীন পরিবার। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট সহ সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সব উপজেলা সহ দেশের 70টি উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত রয়েছে। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোয়াইনঘাটে 2 শতক জমি সহ পাকা ঘর প্রদান করা হবে। এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় 40টি ভূমি গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে তাদের হাতে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এদিকে হবিগঞ্জের 2 উপজেলায় 137টি পরিবারকে ঈদের উপহার হিসেবে ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে আজমেরীগঞ্জে 66টি এবং চুনারুঘাটে 71টি ঘর প্রদান করা হয়। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ 2002 সালে সর্বপ্রথম দিবসটি পালন করা শুরু করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। শিশু শ্রমের কারণে বাচ্চাদের দুর্দশার কথা তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য। এবছর দিবসটি বৈশ্বিক প্রতিপাদ্য প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে শিশু শ্রম বন্ধ করি। দিনটি পালনে শিশু ও শ্রমিকদের সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আজ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে লাল পতাকা টাঙানো হয়েছে। গতকাল একই সঙ্গে মাইকিং করে সতর্ক বার্তা প্রচার করে মানুষকে সচেতন করা হয়। ক্ষয়ক্ষতি এড়াতে টিলা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য এ সময় সকলকে অনুরোধ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এদিকে সিলেটে টিলা ধসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে. আব্দুল মোমেন এমপি ও সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ড এ.কে. আব্দুল মোমেন বলেন, টিলা ধসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতন হতে হবে। এ সময় টিলা ধসের ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক ও ত্রাণ সহায়তা করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরের সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজান শাফিউর রহমান। কলেজের অধ্যক্ষ নাজমিন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রুকসানা বেগম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল হুসাইনি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকদের স্মার্ট ভূমি সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে সরকারি এমসি একাডেমিতে আয়োজিত সভায় ইনামজারি অনলাইনের আবেদনের মাধ্যমে ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের প্রক্রিয়া সহ অনলাইন ভূমি সেবা সম্পর্কিত সকল সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে। উপজেলার 9টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব ও হিসাব সহকারীগণ অংশ নেন। উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতীঝির গাঁও গ্রামে। বৈঠকে নারীর স্বাস্থ্য, স্যানিটেশন, মাদকাসক্ত রোধ সহ বিভিন্ন সমস্যার সমাধান ও ব্যবস্থা, সার্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় তথ্য আপা সহ শতাধিক নারী উপকারভোগী উপস্থিত ছিলেন। তথ্য অফিস এর আয়োজন করে। খেলার খবর দাবা। সুনামগঞ্জের দক্ষিণ ছাতক উপজেলার 12তম রেটিং দাবাও প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। 5 দিন ব্যাপী প্রতিযোগিতায় স্থানীয় স্কুল ও কলেজের 42 জন দাবাড়ু অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা
পানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:02 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:43। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।